চলেন আমরা একটু দেখে আসি সাজেদ আলম কি বলে, দেখেন ভিডিওটা পুরো দেখবে না? আমরা আগেও জানিয়েছি, আজকেও এটি পুনরাবৃত্তি করেছি যে ভোটারদের বয়স যেন 16 করা হয় এবং প্রার্থীর বয়স নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যেন 23 করা হয়। চলেন এবার একটু এনসিপির নেতাগুলি একটু কথা বলি। নাহিদ, আব্দুল্লাহ, তারপর হলো সাজেদ, ওকে, সাজেদ আলম। তা এখন তারা বলতেছে যে 16 বছর হলেই আপনার ভোটার আইডি কার্ড হয়ে যাবে। আগে হয়তো 18 বছর, এখন 16 বছর হলে ভোটার আইডি কার্ড তারা দিয়ে দেবে। তারা নতুন দেশ করতেছে, তারা মানে ঐতিহ্য আমাদের ঐতিহ্য যে একটা মানে আমাদের ইয়ে আছে, ওই ঐতিহ্য কিছুই রাখতে চাইতেছে না এরা। যেমন ধরেন আওয়ামী লীগকে উদাও করে দিতেছে, 71 সালের স্বাধীনতা এরা মানে না। 71 সালের স্বাধীনতা কী করছে এটার কোনো বিলু নাই। জিয়া রহমান কী করছে এটা কোনো নাই, গোলাম বাসানি কী করছে এটার কোনো বিলু নাই, শেখ মুজিবার কী করছে এটার কোনো গুণ নাই। তারপর আমাদের শহীদ ভাই ব্রাদাররা, শহীদ আল্লাহ যারা শহীদ হয়েছে ওই 71 সালের যুদ্ধ করে, তাদের কোনো বিলু নাই। তাদেরকে একদম মাটি দিয়ে ফেলাইতেছে একমাত্র শুধু শেখ মুজিবের কারণে। ঠিক আছে, শেখ মুজিবের কারণে মানে অনেক 71 সালটারেই পুরো হারা মানে হরাই দিতে পারলে হরাই দেয়। ঠিক আছে, কিন্তু আমার কথা হলো কোনটা ভাই, এই যে যেগুলো করতেছে এটি কি ভাই ঠিক? একদম আমার পক্ষে একদম ঠিক করতেছে না। এই যে এখন আপনি 16 বছর থেকে আপনাকে একটা 16 বছর হইলে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে দিবেন। আচ্ছা, আপনি কোন নলেজ আপনি 16 বছর দেবেন? আপনার তো নিজের তো অন্তরি জ্ঞান অবদান নাই, কথা কথা কিছু কিছু কথা এরকম কোন আপনার ওই জ্ঞান হয় নাই। তো আপনি 16 বছরের কোন হিসাবে আপনি দেন একটা মানুষের? একটু 18 বছর হলে ঠিক আছে, 18 বছর হলে দেখা গেছে মানুষ একটু বয়স বেশি হলে সে একটা এক জায়গায় গেলে বা একটা বিয়ের সাথে হইলে, ধরো একটা মেয়েদের উদাহরণ বুঝাই, একটা মেয়ের যদি 16 বছরের বয়সে বিয়ে হয় তখন সেই মেয়েটা কিন্তু ততটা মানে একটা নতুন ফ্যামিলিতে অ্যাডজাস্ট করতে পারে না, তার অনেক প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, তারপর আবার মনে করেন আপনার একটা ছেলে যদি 18 বছর আগে সে 16 বছর পর একটা বিয়ে করে নেয়, তখন পোলাও কিন্তু ওরকম সুদূর বুদুর করে পোলাও দেওয়া হয়েছে, 16 বছর ঠিক মতো কামাইতে পারে না কিন্তু বিয়ে করে ফেলাইছে। আপনি যদি এরকম 18 বছর আগে 16 বছর আগে ন্যাশনাল পোলার বিয়ে করার তো 16 বছরে সেও বিয়ে করতে পারবে, একটা মেয়েও বিয়ে দিতে পারবে, একটা পোলাও 16 বছরে বিয়ে করতে পারবে। তখন এই যে অল্প বয়সে যে পোলাপানগুলো যে বিয়ে শাদী হয় এদের কিন্তু মানে এরা কিন্তু ফ্যামিলি মেনটেন করতে খুব কষ্ট হয় এদের, এরা কিন্তু ফ্যামিলি মেনটেন করতে পারে না ভাই। উনি কি দেখবেন অল্প বয়সী ফ্যামিলি, অল্প বয়সী যে পোলাপানগুলো বিয়ে করে এদের হয়তো মানে মানে পারিবারিক সম্পর্ক তেমন একটা ভালো হয় না। ঠিক আছে, তারপরেও সবাই তো আর একরকম না, হয় কিছুটা হয়, হয় না এমন না করে, সব তো আর এক না। তো আমি বলি কি ভাই, এই যে আপনারা এত কিছু করতেছেন, আপনাদের কি দরকার ভাই? আপনারা আপনারা মানুষের জনগণের সেবা করেন না ভাই, আপনারা এটা বদলাইতেছেন ওটা বদলাইতেছেন এটা বদলাইতেছেন, এত বদলানোর দরকারটা কি ভাই? দেশে বর্তমানে ফিউচার ভালো করেন। আপনারা যেই 71 সালে যারা ফালাই দিয়েছেন সমস্যা নেই, আপনারা 7 জুলাই কন বা 31 জুলাই কন বা 5 আগস্ট কন, যেটাই কন আপনারা, কিন্তু এই যে আপনারা যে জুলাই মাস নিয়ে যে কাহিনীগুলো করতেছেন, এটা ভাই এত করার দরকারটা কি? আপনারা নিজে দেশে কাজ করেন, আপনারা দেশের জন্য ভালো কাজ করেন, আপনাদের পাবলিক তো দেখবে। আজকাল সব মিডিয়ার জগৎ, আপনারা দেশের জন্য কাজ করেন, দেশের আপনারা নিজের দল করতেছেন, আলহামদুলিল্লাহ করেন, সমস্যা নাই। আপনারা যদি এত ভালোই হন তো আপনি আরেকটা দলের আপনি পুরো হস্তান্তরণ করে একদম একটা দলের মাটির লগে মিশাইয়া বিএনপির মিটাইতে চান, আওয়ামী লীগের মিটাইতে চান, মাটির সাথে মিটাই চান, তারপর আপনারা নিজেরা একলাই দল। তো মানে আপনারা তো সেই আওয়ামী লীগের মতো হাঁটতেছেন পথে। আপনারা যদি আওয়ামী লীগের মতো পথে না হাঁটতেন, আপনাদের এই এনসিপি দল করছেন ঠিক আছে, আপনারা যাইতেছেন ঠিক আছে, আপনারা পুলিশ প্রোটোকল ছাড়া তো আপনারা চলতে পারেন না এখনও। আপনি সবসময় কয়েছেন যে পুলিশ প্রোটোকল ছাড়া মাঠে আসো, এখন দেখছি আপনাদের পুলিশ প্রোটোকল না থাকলে আপনাকে আপনাকে পাবলিকের চামড়া উঠে হেলাইবে। তো ঠিক আছে ভাই, এই রাজনীতি করেন না ভাই, ঠিক আছে, এই রাজনীতি করার দরকার নাই। আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় হলো আমরা রেসপেক্ট করতে জানি না। ঠিক আছে, রেসপেক্ট করতে জানি না, রেসপেক্টের হলো বড় জিনিস, রেসপেক্ট আমরা করতেই জানি না। আমরা বাঙালি জাতি এত বড় মানে কি কুমার, মানে যাদের সিনিয়র আছে তাদেরকে আমরা রেসপেক্ট করতেই পারি না। আমরা তাদের সাথে দ্বন্দ্ব থাকলে তারে সিনিয়র হলেও তারা আমরা মানে মানে এরকমভাবে কথা বলি সে আমারও 10 বছরের ছোট। ঠিক আছে, তাই আপনারা ভাই যাই কথাবার্তা বলেন, আপনারা তো মাঝে মাঝে মিডিয়ার সামনে দেখি, আপনারা একজন মুরব্বী মানুষ সামনে থাকলে বা আপনার বাপের চেয়ে দাদার বয়সের লোক থাকলে আপনারা তাকে সামনে সিনিয়া উঁচা করে পাও আশা করে একেবারে আপনারা বাংলাদেশের মন্ত্রী মানে বাংলাদেশের মন্ত্রী না, আপনারা পুরো ইন্টারন্যাশনাল মন্ত্রী হয়ে গেছেন গা। ঠিক আছে, এরকম একটা অবস্থা বুঝছেন। কিন্তু আপনাদের সময় বহুত খারাপ হইতেছে, এটা আমি বেশি বড় কথা চাই না,
সময় আপনাদের বহুত খারাপ হতেছে, কারণ আমরা বাঙালি জাতি রেসপেক্ট করতে জানি না মানুষের। যে অপোজিট পার্টি থাকলে তার ভালো গুণ কখনো আমরা দেখবো না, এটা আমাদের জাত সমস্যা। সে 10টা যদি ভালো করে না, একটা খারাপ করলে একটারে তুলে আনবো উপরে, 10টা মাটি, ওকে খালাস। এটাই হচ্ছে আমাদের বড় ধ্বংসের মূল, ঠিক আছে। তো এখন ঘটনা হলো, এই যে আপনারা দল করতেছেন, যাই করতেছেন, এই 16 বছর করতেছেন, এটা করতেছেন, এত কিছু তো করার দরকার নাই রে ভাই, এত কিছু মানে করার দরকার না। আপনারা জুলাই স্বাধীন আপনারা মানলে গেছে, আপনারা মানেন, বা আপনারা পুরো বাংলাদেশ যদি মানে জুলাই স্বাধীন করছে, আমি মানুম না। কি লেগে মানুম না? কারণ জুলাইয়ের স্বাধীন আপনি কারোর কোনো দলের সাথে করেন নাই, কোনো দেশের সাথে করেন নাই, বা আপনি কোনো অন্য জাতির সাথে করেন নাই, ঠিক আছে, কিছুর সাথে করেন না। আপনি একটা সরকারের সাথে করছেন, যে সরকার 3বার ক্ষমতায় ছিল, সে 3বার ক্ষমতায় থেকে 4বারের বেলা সে অবৈধভাবে আসছে, সে ভোট চুরি করছে, কারণ তার প্রতি বিরক্ত ছিল। উনি কি বিরক্ত ছিল না এমন না, এত ভালো, হ্যাঁ ভালো কাজ করেন, এর নেতা উনি খারাপ কাজ করছে, ঠিক আছে। তো এখন ঘটনা হলো, এই যে আপনারা এত কিছু করতেছেন, জুলাই মুলাই যাই করতেছেন, শেখ হাসিনার যেই শিক্ষা পেয়ে গেছে, এত হ্যার বাপদাদার গেলে এরকম শিক্ষা পায় নাই, ঠিক আছে, যে দেশ সেরা পালাই যেতে হয়েছে। তারপরও আপনারা এই শেখ হাসিনার পিছিয়ে পড়ে রয়েছেন, আপনারা এত কিছু পিছিয়ে পড়ে রয়েছেন। আপনারা তো সিরাকা দিত, শেখ হাসিনার পিছ না ছেড়ে আপনার দেশের জন্য ভালো কিছু করেন, আপনারা দেশের উন্নত করেন। আপনারা এত তো মিটাইতে পারবেন না, আপনার আমলিগ তো চাইলেই মিটাইতে পারবেন না। আপনি একটা দেখেন, আপনি 18 কোটি যদি মানুষ হয়, এখনও তো 3 কোটি আমলিগ আছে, ধরেন এক্সাম্পল 2 কোটি আমলিগ আছে, তাদেরকে কি আপনি মাটির সাথে মিটাতে পারবেন না ভাই। দেশের বাইরে অনেক জায়গায় সেটা আছে। তো এত পেশাল না পাইরা দেশের জন্য ভালো কাজ করেন, কয়েকদিন পর মামলা ঠামলা, এই মারামারি, দেশের কানুনটা স্ট্রং করেন, দুর্নীতি থেকে হেফাজতে রাখেন, চাঁদার থেকে দেশটাকে বাঁচান, দেখবেন দেশ এমনি ভালো হবে। আর কানুন স্ট্রং করেন, ঠিক আছে, যদি আপনারা পারেন কানুন স্ট্রং করেন, যে আপনি একটা অপরাধ করলে তার অপরাধের যথেষ্ট পরিমাণ শাস্তি দেন, বা খুনের বদলে যদি কেউ মানে সে প্রাপ্য খুনি হয়ে থাকে বা থাকে, তাকে জনসংখ্যাতে ফাঁসি দেন বা তাকে মারেন, দেখবেন এটাও বন্ধ হয়ে যাবে, খুন খামারি কমিয়ে দেবো, ঠিক আছে। তো স্ট্রং কানুন করেন, ইনশাল্লাহ সব ঠিক হবো। গণবসতির দেশ আমাদের দেশে ভালো হওয়াটা খুব কষ্টই, বুঝছেন। আমরা কি আর বলবো। তা আমি ভিডিও আর বড় করতে চাই না, অনেক বড় হয়ে গেছে। ওকে, আসসালামু আলাইকুম।